লাইট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا নবীকে মহব্বত করে ভালোবেসে প্রাণকে উজাড় করে সবাই বলি একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি সূরত ইউসুফ বিদারি হিকমত লুকমান মা কারি কুরআন বারি আয়ে দিলে সাদ মানে মা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালি হাসনাত জামিউ খিসালিহি नसीमा जानब बतह गुज़र कुन ज़हवालम मोहम्मद रा खबर कुन बलगल उला
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله मुअज़्ज़ज़ मोहतरम हज़रात उलमाए किराम मुरब्बियान निज़ाम যুবক ভাইরা মাসুম ভাইরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আমরা মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হায়াতে তৈয়বা দিয়েছেন, সেহাতে কুল্লিয়া দিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বেই অনেক মুসলমান মোমেন থেকে বাছাই করে অনেক মুসলমান মোমেনের আগেই তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় তারই ঘরে ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য নিয়ে এসেছেন। যে মনিব এই খোশ নসিব দিলেন, সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইয়েরা, আমরা গত জুমায় আলোচনা করছিলাম মোমেন মুসলিমের জীবনে পরীক্ষা আসবে সর্বক্ষেত্রে, প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সবসময় প্রস্তুত থাকতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় যেই বান্দা বান্দি, প্রিয় যেই মোমেন মুত্তাকিন, তাদেরকেই তিনি পরীক্ষা করবেন। আমরা এই বিষয়ে আজকে আলোচনা করব। তার আগে অনুরোধ করেছেন দুই একজনে যে রাসেল ভাইপার সাপ বের হয়েছে, কিভাবে বাঁচা যায়, দোয়াটা শেখায় দেওয়ার জন্য। যেটাই হোক, এটাও একটা পরীক্ষা, ঠিক কিনা? ছোট হোক বড় হোক, এগুলো বালা মুসিবত যে কোনো মুহূর্তে আসতে পারে। নমরুদের শাসন আমলে এইভাবে পরীক্ষাগুলো হয়েছিল। সেখানে টিড্ডি, শুধু টিড্ডি আর টিড্ডি, আবার উকুন, যেখানে যায় সেখানে উকুন। এত উকুন, মনকে মন, টনকে টন, যেখানে যায় সেখানে শুধু উকুন। খাবারের মধ্যে উকুন, অফিসে উকুন, আদালতে উকুন, সব জায়গায় উকুন। আবার ব্যাঙ শুরু হলো, যেখানে যায় সেখানে শুধু ব্যাঙ আর ব্যাঙ। খেতে গেলে ব্যাঙ, অফিস আদালতে ব্যাঙ, সব জায়গায়। আবার রক্ত বৃষ্টি হয়েছিল। তো আল্লাহ তাআলা যেটা বাড়াবে সেটা পৃথিবীর কেউ কমানোর কোনো ক্ষমতা নাই। তো বান্দা বান্দি হিসাবে আমাদের তাওবা করা ছাড়া আর কোনো উপায় নাই। যে পাপগুলো আমাদের হয়ে যায়
আর আল্লাহ তাআলা যদি এই সাপটাকে আরও বাড়িয়ে দেন, পৃথিবীর কেউ কি কমাতে পারবে? এখনও তো মনকে মন টনকে টন জায়গায় জায়গায় হয় নাই। আল্লাহ তাআলা এতটুকু পারেন, এই পুরা সাগুপ্তাটাকে সাপ দিয়ে ভরে দেবেন, শুধু সাপ। পারে না কি পারে না? পারে। তো সুতরাং আমরা তওবা ছাড়া যে পাপগুলো আমাদের হয়ে যায়, এগুলো আমাদেরকে ছাড়তে হবে এবং বাঁচতে হবে, তাওবা করতে হবে। আল্লাহ, বুঝি নাই, আমাকে মাফ করে দাও, আমার অহংকারের কারণে করেছি, দাম্ভিকতার কারণে করেছি, টাকা পয়সা একটু বেশি আছে তাই করেছি। হয় না কি হয় না? হয়, হচ্ছে। তো এই তাওবা করলে আল্লাহ তাআলা মাফ করবেন। আল্লাহ তাআলা যদি মাফ করে দেন তাহলে এমনি এমনি শেষ হয়ে যাবে, এমনি এমনি শেষ হয়ে যাবে। ও সাপ আর মারতে হবে না, এমনি এমনি শেষ হয়ে যাবে। তো আমরা দোয়াটা একটু শিখে নেই। দোয়াটা একটু শিখে নেই। আউযু এই তো আমি তো ভুলে গেলাম, যে কেউ পারলে বলেন একটু। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বলেন, বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু 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 বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আরো জোরে বলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এইটা দোয়া শুধু সাপ থেকে বাঁচার তা না, পৃথিবীর যত রকম আল্লাহ তাআলা অনিষ্টকারী বাঁচিয়েছেন, সৃষ্টি করলেন, সাপ বিচ্ছু থেকে শুরু করে আরও যত ভয়ঙ্কর প্রাণী আছে, এগুলো থেকে বাঁচার জন্য এই দোয়াটা নবীজি পড়তেন, করতেন, আমরাও করব। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অর্থ হলো, হে আল্লাহ তাআলা, আমি আশ্রয় চাই। আউযু মানে আমি আশ্রয় চাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি না, হে আল্লাহ, বিতাড়িত শয়তান থেকে আমি আশ্রয় চাই। এখানে আউযু মানে আমি আশ্রয় চাই, বিকালিমাতিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল কালিমার দ্বারা, তাম্মাত পরিপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ কালিমার দ্বারা আমি আশ্রয় চাই। কি থেকে? মিন শাররি মা খালাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত অনিষ্ট সৃষ্টি আছে,
সাপ, বিচ্ছু, বাঘ, ভল্লুক, আরও অনেক কিছু আমরা জানি না, কিয়ামত পর্যন্ত জানব না। কিয়ামত পর্যন্ত অনেক কিছুই জানবো, কিন্তু সবগুলো কি জানবো না। অনেক অনিষ্টকারী আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, যা আমরা অনেক দেখিও না এবং দেখব না। এসব থেকে মিং শাররি মা খালাক, যত অনিষ্ট আছে এই সবগুলো থেকে আমি আশ্রয় চাই। যখনই বললাম, যদি আমার অন্তর ঠিক থাকে, মুখটা, জবানটা যদি আমার পবিত্র থাকে, যত বড় অনিষ্টকারী হোক, মানুষ হোক, জিন হোক, দানব হোক, আল্লাহ তাআলা যদি আমাকে আশ্রয় দিয়ে দেয়, তাহলে ওই মানব, দানব, হিংস্র প্রাণী কখনো আমার ক্ষতি করতে পারবে না। সাপোজ সাপ, এখন আমি চলে এসেছি, ওই পথের মধ্যে আছে, আমিও চলে আসলাম, আর আমি কিন্তু দোয়াটা পড়ে ফেললাম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই মুহূর্তে আমি পড়ে ফেললাম, অন্তর ঠিক আছে, নিয়ত ঠিক আছে, জবান ঠিক আছে, সব ঠিক আছে, সাথে সাথে আল্লাহ কবুল করলেন। কি করলেন? কবুল করলেন। তখন আল্লাহ তাআলা ওই সাপটাকে বাঁচাবেন আমাকে। হয় সাপটাকে অন্ধ করে দেবেন, না হলে সাপটাকে অমনোযোগী করে দেবে, সে অন্যদিকে মনোযোগ যাবে তার, এদিক দিয়ে আমি চলে যাব। অথবা তার গায়ে পা পড়লো, সে আমাকে ছোবল দেওয়ার তার কোনো ক্ষমতা থাকবে না, কারণ তার যে ক্ষমতা, সেই ক্ষমতা কেড়ে নিয়েছেন কে? সে আল্লাহ যদি কোনো ক্ষমতা কেড়ে নেন, পৃথিবীর বুকে সেই ক্ষমতা আর কেউ ফিরিয়ে দিতে পারে না। প্রত্যেকটি দোয়ার এরকম অ্যাকশান আছে। সমস্যা হলো আমরা পড়তে চাই না, পড়তে জানি না। আবার অনেকে পড়ে কিন্তু জবান ঠিক নেই, জবান পবিত্র নেই, খাবার ঠিক নেই, হারাম খাবার খায়। হারাম খাবার খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে? কথা বলেন না। জবান পবিত্র নাই, মিথ্যা ছাড়া কথা বলে না, গালি ছাড়া কথা বলে না, গীবত ছাড়া কথা বলে না, শেকায়েত ছাড়া কথা বলে না, বহতান ছাড়া কথা বলে না। এর জবানে কোনো দোয়া আল্লাহ কবুল করবেন? নেভার, কখনো নয়। দোয়া যদি কবুল হতে হয়, বড় আল্লামা হওয়া লাগে না। ফকির, ভিক্ষুক, কুলিওয়ালা, মজুর, ঠেলা, নিম্নমানের মানুষ, কিন্তু মিথ্যা বলে না, চগলখড়ি করে না, গীবত করে না, বহতান করে না, হারাম খায় না, হারাম কথা বলে না, সে যদি দোয়া করে দোয়া কবুল হয়ে যাবে। কিন্তু বড় আল্লামা কিন্তু মিথ্যা বলে, চগলখড়ি করে, গীবত করে, বহতান করে, এই আল্লামার দোয়া কবুল হবে? হতেই পারে না। আল্লামার দোয়াই কবুল হবে না এইসব কারণে, তাহলে কার দোয়া কবুল হবে? আর এই কোয়ালিটি, ব্যাড কোয়ালিটিগুলো যদি থাকে, তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। বাইতুল্লাহর চারপাশে কাঁদতেছে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে এটা দাও, সেটা দাও, কিন্তু জবাব চলে আসলো, তোমার দোয়া কবুল করব কেমনে? শারাবহু হারাম, তোআমহু হারাম, মালবাসহু হারাম, তোমার লেবাস হারাম, খাবার হারাম, তোমার দোয়া কেমনে আমি কবুল করি? নাউযু বিল্লাহি মিন যালিক। এই জন্য পৃথিবীর সকল ভয়ঙ্কর প্রাণী থেকে বাঁচতে হলে দোয়া পড়তে হবে, কিন্তু দোয়াটা কবুল হওয়ার জন্য আমাকে হালাল হারাম বেঁচে চলতে হবে, আমার জবানটাকে পবিত্র রাখতে হবে। জবান যদি পবিত্র না হয়, দোয়া কবুল হবে না। আবারও বলছি, দোয়া কবুল হওয়ার জন্য বড় আলখাল্লা দরকার নেই, ওয়ার্ল্ড ফেমাস আল্লামার দরকার নেই, রিক্সাওয়ালা, কুলি মজুর, ফকির, ভিক্ষুক, কিন্তু হালাল চলে, হারাম খায় না, হারাম কথা বলে না, হালাল কথা বলে সব সময়, ওর দোয়া কবুল করবেন কে? আরো জোরে বলেন কে? সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য দোয়াগুলো আমরা শিখব। এই দোয়াটা শুধুমাত্রই
রাসেল ভাইপারের জন্য নয়, পৃথিবীর যত অনিষ্ট জিনিস আছে সব থেকে। ওই যে মানুষ মানবত ক্ষতি করে না কি করে না, অনেক সময় কালো জাদু করে, অনিষ্ট করে, বিভিন্ন রকমের বান টোনা করে না কি করে না। এই যে এই দোয়াটা পড়বেন, আল্লাহ তাআলা যদি সেফটি দিয়ে দেয়, যত কালো জাদু করুক আপনাকে আক্রমণ করবে না। আউযু বলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি, এখনই ভুলে গেলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সবাই বলেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। 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 মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই তাম্মাতের মধ্যে দুইটা রওয়ায়াত এসেছে, একটা হলো তাম্মাতি, আরেকটা রওয়ায়াতে এসেছে তাম্মাতি। ওখানে এক আলিফ টান আছে, এখানে আলিফ টান নেই। আর এর অর্থ হলো, একটা হলো প্লুরাল, একটা হলো সিঙ্গুলার, একটা হলো এক বচন, আর একটা হলো বহু বচন। তাম্মাতি মানে পরিপূর্ণভাবে, তাম্মাতি মিন শাররি মা খালাক। যত রকম অনিষ্ট আছে আল্লাহ তাআলার এই পবিত্র পরিপূর্ণ কালিমার দ্বারা আমি আশ্রয় চাই। আল্লাহর কালাম দিয়ে, কালিমা দিয়ে যদি আশ্রয় চাওয়া হয় তাহলে আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহ। তো এই দোয়াটা আমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট পড়েছি। যাদের মুখস্থ হয় নাই, যাদের হয়েছে তাদের থেকে শিখে নেবেন। শুধুমাত্র রাসেল ভাইপার নয়, সামনে আরও মুসিবত আসতে পারে, আরও এরকম বালা মুসিবত বিপদ আপদ আসবে, তখন এটা পড়লে আল্লাহ তাআলা মাফ করবেন। বলি আলহামদুলিল্লাহ। আমরা কথা বলছিলাম গত জুমাতেও যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, ভয় দিয়ে, ওয়াল জু', ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, মালের নোকসান দিয়ে, ওয়াল আনফুসি, জীবন নিয়ে, ওয়া সামারাত, এবং ফসলাদি দিয়ে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা করবেন। কি করবেন বলেন? পরীক্ষা। এই যে খৌফ, ভয়, কি ভয় রাসেল ভাইপারে করতেছে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলাকে যদি এরকম ভয় করতো তো ওলিয়ে কামেল হয়ে যেত, ঠিক কিনা? ভয় করার কথা কাকে, আর আমরা ভয় করছি কাকে? অনেক মুরব্বী মানুষ হুজুর মনে যেন আসতেছে, মনে যেন ডানে আসে, বামে আসে, সামনে আসে, পিছনে আসে। আবার কেউ কেউ বলতেছে মনে হয় যেন উপর থেকেও আসতেছে, এইরকম। আমার গবেষণা হলো এই ভয়টুকু যদি আমরা আল্লাহ তাআলাকে করি তাহলে জান্নাতের গ্যারান্টি পাওয়া যাবে নাকি যাবে না? যাবে। এই আর কিচ্ছু না। এই খৌফটুকুন, এই ভয়টুকুন যদি আমরা রবের জন্য আনতে পারি। কার জন্য বলেন? সবাই বলেন কার জন্য? আল্লাহর জন্য। খালেক, মালিক, রাজ্জাক, মুমিন, মুহাইমিন, তার জন্য যদি আমরা এই ভয়টুকুন আমাদের অন্তঃকরণে আনতে পারি
আশা করি আমরা অবশ্যই কি হয়ে যাব, জান্নাতি হয়ে যাব। কি হব বলেন? জান্নাতি। যার অন্তরে আল্লাহর ভয় থাকবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে জায়গা করে দেন। এই ভয়টুকু অন্তঃকরণে থাকলে তার জন্য জান্নাতে কি হয়, বাড়ি হয়ে যায়, ঘর হয়ে যায়, বালাখানা হয়ে যায়, মেহমানখানা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, এই ভয়টুকুন আমরা আল্লাহর দিকে নিয়ে যাই। রাসেল ভাইপারকে যেরকম ভয় করছি, কয়েকদিন শুধু ফোন আসতেছে, আত্মীয় স্বজন পর্যন্ত মনে হয় যেন ভয়ে গা কাঁপতেছে, ঘুমের মধ্যেও আজে বাজে মানে স্বপ্ন দেখতেছে। বড় ভয়ঙ্কর অবস্থা। এমনকি আমার ছেলেও বলতেছে যে মানে মনে যেন আসতেছে সব দিক থেকে, ভয়, ঘুম আসে না, কিছু না, রাসেল ভাইপার আসতেছে। নাউজুবিল্লাহ বলি, নাউজুবিল্লাহ বলি। ভাইরা আমার, এই ভয়টুকুন আমরা কার দিকে নিয়ে যাব? আল্লাহ তাআলার দিকে নিয়ে গেলেই আমরা জান্নাতি হব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই পরীক্ষাগুলো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মুমিন হিসাবে করব। কি হিসাবে করবে বলেন? মুমিন হিসাবে। যদি তোমাদের ঈমান থাকে অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই পরীক্ষা করব। যারা এই পরীক্ষাগুলোতে পাশ করবে, ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা বললেন, যারা এই পরীক্ষাগুলোতে পাশ করবে, ওই বালা মুসিবতগুলো পরীক্ষা করবে না, বালা মুসিবতগুলোকে সে ভয় করবে না, ভয় করবে আমি আল্লাহকে। সুবহানাল্লাহ। বালা মুসিবত যত বড় হোক যত ছোট হোক, কার পক্ষ থেকে আসে বলেন? আল্লাহ তাআলার পক্ষ থেকেই বালা মুসিবতগুলো আসে। যদি আল্লাহ তাআলাকে ভয় করি, আল্লাহ তাআলা যদি বালা মুসিবত স্টপ করে দেয়, পৃথিবীর কেউ তা চালু করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বললেন, মা আসাবা মিন মুসিবা। ও দুনিয়ার মানুষ জেনে নাও, মানব দানব জিন সবাই জেনে নাও, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। পৃথিবীর মধ্যে যত মুসিবত আছে, বালা আছে, যা কিছু আছে, ছোট হোক বড় হোক, আমি আল্লাহর অনুমতি ছাড়া কোনো বালা যায় না, মুসিবত যায় না। ইল্লা বিইذনিল্লাহ। ইল্লা মানে ছাড়া, বিইজনি মানে অনুমতি। আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কোনো মুসিবত পৃথিবীতে আসতে পারে মা আসাবা, পৌঁছে না, মিন মুসিবাতিন, কোনো মুসিবত, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া ছোট্ট একটা বালা মুসিবত পৃথিবীতে আসতে পারবে না। সুতরাং এই বিশ্বাস অন্তঃকরণে নিয়ে আসতে হবে, অন্তরে আনতে হবে। আমার ভাইয়েরা, এই সব কিছু আল্লাহ তাআলার পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা এই পরীক্ষাগুলোকে পাশ করবে তাদেরকেই ওয়াবাশশিরিস সাবিরিন। যখন মুসিবত চলে আসবে, ধৈর্যশীল যারা পরিচয় পেয়ে যাবেন আল্লাহ তাআলা, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন কে? কে দিয়েছেন বলেন? সুতরাং যারা এ রাসেল ভাইপারকে ভয় না করে আল্লাহ তাআলাকে ভয় করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছে। আরো জোরে বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ। যারা রাসেল ভাইপারকে ভয় না করে আল্লাহ তাআলাকে ভয় করবে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ আছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এইভাবে করে আল্লাহ তাআলা বললেন,
وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ وَالصَّابِرِينَ مُجَاهِدِينَ مِنْكُمْ وَالصَّابِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ও দুনিয়ার মানুষ জেনে নাও, ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি নিয়ে পরীক্ষা করব? হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন, তোমাদের মধ্যে কারা কারা মুজাহিদ আছো, ইসলামের কাজে সময় দাও কে কে, ইসলামের কাজগুলো করার জন্য পেরেশান হয়ে যাও কারা, আমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য সময় দাও কারা, আল্লাহর দিনকে কায়েম করার জন্য কারা কারা সময় দেয়, এইটা আল্লাহ তাআলা পরীক্ষা করবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বললেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। হাত্তা না'লামাল মুজাহিদিন, কারা কারা মুজাহিদ, এই মুজাহিদদেরকে জানার আগ পর্যন্ত, চিনার আগ পর্যন্ত আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। সুতরাং আমি যতক্ষণ পর্যন্ত মুজাহিদ বিল্লাহ না হব, আল্লাহর সৈনিক না হব, ততক্ষণ পর্যন্ত আমার উপর বালা মুসিবত পরীক্ষা আসতে থাকবে। সুবহানাল্লাহ। যখনই আমি সেট করে ফেলব, আমি বাড়ি করব, গাড়ি করব, সব কিছু করব, কিন্তু আগের প্রায়োরিটি হলো আমি মুজাহিদ বিল্লাহ। বলেন কি? মুজাহিদ বিল্লাহ। আমি হলাম আল্লাহ তাআলার সৈনিক। কার সৈনিক? অমুক তমুকের সৈনিক, এগুলো শিরকি কথা। ওর সৈনিক, ওর সৈনিক, এরা যারা শিরিক করে, মুশরিক বিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক, তারা এই ধরনের আজেবাজে কথা বলে। আমরা সবাই কার সৈনিক? চিৎকার করে বলেন, কার? যতক্ষণ পর্যন্ত আল্লাহর সৈনিক হতে না পারবো, অতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এই বালা মুসিবতগুলো আসতেই থাকবে, কিছুই করার নাই। এই বালাগুলোতে আসে এই জন্য, আপনার ছেলে যদি আরেকজনকে বাপ ডাকে আপনার কেমন লাগবে? আপনার স্ত্রী যদি আরেকজনকে স্বামী ডাকে আপনার কেমন লাগবে? আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন তার সৈনিক হিসাবে। যখন আমরা পরিচয় দিই অমুক তমুকের সৈনিক আমরা, তখন আল্লাহ তাআলার গোসায় আর শাজিম ফেটে যায়। বানাইলাম তোরে আমি, বড় করলাম তোরে আমি, এত কিছু দিলাম তোরে আমি, আর তুই পরিচয় দিচ্ছিস অমুকের সৈনিক, তমুকের সৈনিক। নাউযুবিল্লাহ। এই জন্য বললেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। আল্লাহ বলছেন পরীক্ষা চলতেই থাকবে, চলতেই থাকবে পরীক্ষা। হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম, তোমাদের মধ্যে কারা আমার মুজাহিদ, আমি আল্লাহর মুজাহিদ, আমি আল্লাহর সৈনিক, এইটা প্রস্ফুটিত হওয়ার আগ পর্যন্ত, প্রকাশ পাওয়ার আগ পর্যন্ত তোমার উপর বালা মুসিবত চলতে থাকবে, কিছুই করার নাই। সব যদি এক হয়ে যায় না, আমরা মুজাহিদ হব না, আল্লাহর মুজাহিদ বিল্লাহ হব না, কিন্তু আমাদেরকে বালা মুসিবত দিতে পারবেন না। হবে 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 না, কারণ এখানেও আল্লাহ তাআলা লামে তাগিদ নিয়েছেন, ওলামারা বুঝবেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব। দুইটা তাগিদ, লামে তাগিদ আবার লাস্টে নুনে তাগিদ। আল্লাহ তাআলার কথার মধ্যে কি অনিশ্চয়তা আছে বলেন? সবাই বলেন। অনিশ্চয়তা নাই, তারপরে তিনি আবার নিশ্চয়তার জন্য দুইটা তাগিদ এনেছেন। এগুলো ভালো করে বুঝতে হবে, তাহলে যিনি বুঝবেন, যার উপর রহমত হবে, ওই শিরকি কথাগুলো তাদের জবানে কখনো বের হতে, শত কোটি টাকা দিলেও, সারা বিশ্ব দিলেও তার মুখ দিয়ে শিরকি কথাগুলো বের হবে না।
জীবন চলে গেল তার মুখ দিয়ে শিরকি কথাগুলো তৈরি হবে না, বের হবে না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিন। ওরে বান্দা, ওরে বান্দি, কোথায় যাবি? যতক্ষণ পর্যন্ত আমার সৈনিক না হবি, মুজাহিদ না হবি, মুজাহিদ বিল্লাহ না হবি, অতক্ষণ পর্যন্ত তোকে আমি পরীক্ষা করতেই থাকব। তারপরে আল্লাহ তাআলা বললেন, ওয়াস-সাবিরিন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, মুজাহিদ হওয়ার আগ পর্যন্ত তোমাকে আমি পরীক্ষা করব এবং ধৈর্যশীল হওয়ার আগ পর্যন্ত তোমাকে আমি পরীক্ষা করব। সুবহানাল্লাহ। ওয়াস-সাবিরিন, ধৈর্যশীল হতে হবে। যত বড় মুসিবত আসুক, যত বড় বালা আসুক, অবশ্যই ধৈর্যশীল হতে হবে। কি বলেন আল্লাহ তাআলা? কি বলেছেন? ধৈর্যশীল হতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই যারা ধৈর্যশীল তাদের সাথে কে আছেন? আল্লাহ তাআলা আছেন। সুবহানাল্লাহ। কোন বান্দা বান্দির সাথে যদি আল্লাহ তাআলা থাকেন, সারা বিশ্ব যদি তার এন্ট্রি হয়ে যায়, ওই বান্দা বান্দির কোনো ক্ষতি কেউ করতে পারবে নাকি? না। আমার পক্ষে যদি আল্লাহ তাআলা হয়ে যান, আমার সাথে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন, আর আমার বিরুদ্ধে যদি জো বাইডেন, ডোনাল্ড ট্রাম্প, বারাক ওবামা, আরও সারা বিশ্বের যত প্রেসিডেন্ট আছে, সব প্রেসিডেন্ট যদি এক হয়ে আমার বিরুদ্ধে কাজ করে, করতে পারবে নাকি? না। আমার একটা পশমও তুলতে পারবে না, নিতে পারবে না, ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ কি? আমার সাথে কে আছেন? আমার সাথে কে আছেন? রাজাধিরাজ, কুল কায়নাতের মালিক, সব কিছুর মালিক, যা দেখি যা দেখি না, সব কিছুর মালিক কে? এই বিশ্বাসটুকু নিলে রাসেল ভাইপার নয়, আরো কিছু আসলো, আমার আপনার বিন্দু মাত্র কোনো ক্ষতি করতে পারবে না। এই বিশ্বাস নিতে হবে। ধৈর্যশীল হতে হবে ভাইয়েরা আমার। যেইভাবে ধৈর্য নিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে যখন তায়েফের ময়দানে রক্তাক্ত করা হলো, নবীজি কি ধৈর্য হারিয়েছেন নাকি? না না, ধৈর্য হারান নাই। ধৈর্য নিয়ে তিনি বললেন, আল্লাহ, ওরা আমাকে চিনতে পারে নাই, ওরা আমাকে বুঝতে পারে নাই। ওরা যদি আমাকে চিনতো, বুঝতো আমি বিশ্ব নবী, নবীদের নবী, তাহলে তারা 14 গোষ্ঠী আমার খেদমত করতে করতে পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। আবার পাথর মারতো। 14 গোষ্ঠী সবাই আমার গোলাম হয়ে যেত, আমার খেদমত করত, যদি আমাকে চিনতো। আল্লাহ, ওরা বোঝে নাই, ওদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবীজিকে রক্তাক্ত করা হলো, পাথর মেরে 3 জায়গায় নবীজি পড়ে গেলেন। পায়ের জুতো আটকে গেছে রক্তের কারণে। নবীজিকে ওদের কোনো ক্ষতি করেছেন? মুখের ভাত কেড়ে নিয়েছেন? না, কোনো ক্ষতি করেন নাই। একটাই দোষ, আল্লাহর সৈনিক হয়েছেন তিনি, কোনো ক্ষতি করেন নাই। তারপরে তিনি বদদুয়া দিয়েছেন? না, ও আল্লাহ, ওদেরকে মাফ করে দাও। বদদুয়া করার জায়গায় তিনি দোয়া করলেন। এই জন্য তায়েফের মাটিতে যত বরকত হয়েছে, পৃথিবীর অন্য কোথাও এত বরকত নাই। সুবহানাল্লাহ বলেন। ওয়াস-সাবিরিন, এরকম ধৈর্যশীল হতে হবে। ভাই বকেছে, মা বকেছে, বোন বকেছে, এইটা সেটা, ধৈর্যশীল হতে হবে। ধৈর্য নিলেই তখন আল্লাহ তাআলা আমার পাশে চলে আসবেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, সময় ওভার হয়ে গেছে। তো সুতরাং আমাদের মেইন কথা হলো, যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর সৈনিক না হব,
অতক্ষণ পর্যন্ত পরীক্ষা নেবেন কে? আল্লাহ তাআলা নেবেন। ধৈর্যশীল হওয়ার আগ পর্যন্ত বালা মুসিবতগুলো আসতেই থাকবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর সৈনিক হওয়ার এবং ধৈর্যশীল হওয়ার ঈমান দান করে, বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।